নমস্কার বন্ধুরা, আজকে আমি অন্নপূর্ণা রেসেলে এসে গেছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে। যদিও রেসিপিটি অনেকেই জানেন, কিন্তু আমি এটার মধ্যে ইনোভেশন করেছি। একটু ইনোভেশন করে আমি রেসিপিটি শুরু করছি। রেসিপিটির নাম কাঁচকলার কোপ্তা। তার জন্যে আমার লাগছে প্রথমেই কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি। আমি 4টি কাঁচকলা আমি সেদ্ধ করে নিয়েছি। আর তারপরে লাগছে আমার মুগ ডাল। সাধারণত আমরা কাঁচকলা কোপ্তার মধ্যে আলু সেদ্ধ দিই, কিন্তু এখানে আমি যেহেতু একটু নিজের থেকেই ইনোভেশন করছি, তার জন্যে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল। সেটাকে আমি কী করেছি, সে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। আর তারপরে লাগছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ রসুন আদা একসাথে আমি মিক্সি করে নিয়েছি। আর তার সাথে লাগছে নুন, হলুদ এবং পেঁয়াজ কুচি, পেঁয়াজ রসুন কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবং তার সাথে লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং জিরে, গোটা জিরে। আর আমাকে বাইন্ডিংয়ের জন্যে আমি একটু নিয়ে নিচ্ছি ছাতু। এবার আমি এটাকে প্রথমে আমি কাঁচকলাটাকে মেখে নেব। কাঁচকলার সাথে আমি ডাল বাটাটা, মুগ ডাল বাটাটা আমি মেখে নিচ্ছি। হাফ কাপ মুগ ডাল আমি এর সাথে ভিজিয়ে বেটে নিয়েছি, কাঁচকলার সাথে আমি মেখে নেওয়ার জন্য। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি। ছোট রসুন হলে 4-5 কোয়া রসুন কুচি, আর পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচি এবং 1.5 পেঁয়াজ কুচি। আর তার সাথে লাগছে কাঁচা লঙ্কা কুচি, আর তার সাথে লাগছে 1 ইঞ্চি আদা কুচি। এবার আমি এখানে 1 চামচ, ছোট চামচের 1 চামচ, 1.5 চামচ মতো নুন আমি এখানে দিয়ে নেব। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। সমস্ত ইনগ্রিডিয়েন্টসটা স্বাদ মতো, প্রয়োজন মতো ব্যবহার করতে হবে। এবং তারপরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এটাকে আমার একটু শুকনো করতে গেলে, আমাকে একটু বাইন্ডিংয়ের জন্য এবং শুকনো করতে গেলে আমি একটু ছাতু এর মধ্যে মিশিয়ে নিলাম। ছোলার ছাতু মিশিয়ে নিয়েছি। যাতে আমাকে এটা কোপ্তা করার সময় সুবিধে হয়। আমার এটা পুরো মাখা হয়ে গেছে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে। এবার আমি প্রথমেই আমি দিচ্ছি 2 টেবিল চামচ মতো সরষের তেল এবং
1 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এটাকে বড়ার আকারে ছাড়বো। প্রথমে আমি তেল গরম হয়ে গেছে, এবার আমি কোফতার আকারে এটাকে এইভাবে আমি একটু গোল গোল আকারে বড় আকারে কোফতাগুলোকে দিয়ে আমি ভেজে নেব। আমার ভাজাটা হয়ে গেছে, কোফতা ভাজাটা। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এবার আমি পরের পদ্ধতিতে যাব। কালার কোফতাটা আমার দেখুন ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিয়েছি। এইবার আমি ঝোল করার জন্যে প্রথমে আমি দিয়ে দেবো জিরে, গোটা জিরে। তেলের মধ্যে গোটা জিরে ছেড়ে দিলাম। এবার তারপরে আমি ছাড়বো পেঁয়াজ, রসুন, আদা একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা আমি পুরোটাই দিয়ে দেবো। পেস্টটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু সতে করে নিয়ে তারপরে আমি পরের মশলাগুলো দেব। এর মধ্যে দিয়ে দেব ছোট চামচে 1 চামচ হলুদ, তারপর দিয়ে দেব 1 চামচ, ছোট চামচে 2 চামচ মতো নুন। কেননা আমি কোফতাটা মধ্যে আমি একটু নুনটা কম দিয়েছি, তার জন্য আমি এখানে ঝোলটাতে করার জন্য আমি নুনটা একটু বেশি দিলাম। এবং তার সাথে দেব পেঁয়াজ, রসুন, আদা গন্ধটা একটু চলে গেলে, কাঁচা গন্ধটা চলে গেলে আমি তারপরে দিয়ে দেব মশলা। এর মধ্যে ফার্স্টে দিয়ে দেবো ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার আমি এটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিই।
চান এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিতে পারেন। আমি এখানে এবার গরম জল দিয়ে দেব। গরম জল করে রেখেছিলাম সেটা আমি এখানে ঝোলের জন্য আমি গরম জলটা মশলা কষার মধ্যে দিয়ে দেব। এবার ঝোলটা একটু ফুটে উঠলে আমি তখন কাঁচকলার কোপ্তাগুলো এর মধ্যে ছেড়ে দেবো। এবার আমি কোপ্তাগুলো ঝোল যখন ফুটতে শুরু করেছে আমি কোপ্তাগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। কোপ্তা আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি। আমি এবার কোপ্তাগুলোকে অন্য পাশ উল্টে দিলাম। সবকটা কোপ্তা আমি উল্টে দিলাম। এখানে চিনি স্বাদ অনুযায়ী চিনি এবং গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। এবার আমি এটা পুরো প্লেটিং করে নিয়েছি। কাঁচকলার কোপ্তা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এটা যদি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আর লাইক করুন, যাতে এই পরের রেসিপিটি দিলে আপনারা সকলের আগে পান। এবং নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ব্লগে আপনাদের সাথে আবার আরেকটি রেসিপি নিয়ে দেখা হবে। নমস্কার।